তো পার্ট 1 আমি বলেছিলাম যে আমরা ত্রিধারা দেখে নিয়ে তারপরে চললাম বালিগঞ্জ কালচারাল দেখতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 অফ মাই চতুর্থী প্যান্ডেল হপিং ব্লগ ইন কলকাতা। তো আমি আর আমার দিদি হালকা ভিড়টাকে ঠেলে নিয়ে যেই ঢুকতে গেলাম তখন দেখি যে ভিড়টা ক্রমশ বেড়ে গেছে। বাট প্যান্ডেলের লাইটিংটা কিন্তু বেশ এস্থেটিক ছিল, ঠিক যেন মনে হচ্ছিল পৌঁছে গেছি রাজস্থানের জয়পুরের কোনো একটা মহলে। তারপর চলে এলাম একদম মেইন স্পটে, অ্যান্ড দেখো ঠাকুরটা কত সুন্দর ছিল। গরম আর ভিড়ে অবস্থা পুরো খারাপ হয়ে যাওয়াতে আমি আর দিদি সামনে যেই ক্যাফেটাই পেয়েছিলাম সেখানেই ঢুকে পড়েছিলাম ঠান্ডা কিছু খাওয়ার জন্য। অ্যান্ড ব্যাস আমি অর্ডার করে নিয়েছিলাম একটা স্ট্রবেরি মইতো, যেটাকে আমি এনজয় করছিলাম গান শুনতে শুনতে। সেখানে একটু এসির হাওয়াতে রেস্ট নিয়ে অ্যান্ড তারপর অনেকগুলো পিকচার্স ক্লিক করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট প্যান্ডেলের জন্য, যেটা ছিল দ্য মোস্ট ফেমাস সিঙ্গি পার্ক। বাট টু বি ভেরি অনেস্ট, এবারে সিঙ্গি পার্কের প্যান্ডেলটা কিন্তু আমার জাস্ট মোটামুটি লেগেছে। ওখান থেকে চলে গেছিলাম পাশেই হিন্দুস্তান ক্লাব দেখতে। আর দেখো লাইটিংটা কিন্তু খুবই সুন্দর করে এখানে প্রত্যেক বছর, অ্যান্ড ঠাকুরটাও তো তেমনিই ছিল, খুব সুন্দর। এই সুন্দর প্রতিমাটা দেখে নিয়ে তারপরে আমরা চলে গেলাম একডালিয়া এভারগ্রিনসের দিকে। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, একডালিয়া কিন্তু সবচেয়ে ফেমাস জাস্ট বিকজ অফ দেয়ার প্রতিমা। অ্যান্ড এই দেখো দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ইউনিক দুর্গা আইডলস অফ অল দ্য টাইম। একডালিয়া থেকে বেরিয়ে দেখি ঘড়িতে বাজে 9টা, তাই আর দেরি না করে র্যাপিডো বুক করে চলে গেলাম বাড়ি। অ্যান্ড ইফ ইউ লাইক ওয়াচিং মাই ভ্লগ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।